সূর্য চৌমুহনীতে চুরির চেষ্টা, জনতার হাতে ধরা পড়ল 3 সন্দেহভাজন। পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। আগরতলার সূর্য চৌমুহনী এলাকায় চুরির চেষ্টা করতে এসে জনতার হাতে আটক হলো 3 সন্দেহভাজন ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও চুরির চেষ্টা করতে দেখে এলাকাবাসী 3 জনকে আটক করে। এরপর সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত 3 জনকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে ঠিক কোন বাড়ি বা প্রতিষ্ঠানে চুরির চেষ্টা হয়েছিল এবং আটক ব্যক্তিরা পূর্বে অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত রয়েছে কিনা তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে শুধু চৌমুহনী খুশবাগান এরিয়াতে প্রচণ্ড চুরির উপদ্রব। এরপরে চুরির উপদ্রব মানে এসির কপার ওয়্যার কাটা, তার কাটা থেকে শুরু করে সব কিছু চুরি হয়ে যাচ্ছে। বারবার থানায় জানানো হচ্ছে, কোনো সময় চুরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু চুর এগুলি তো আর চুর না, এগুলি সব নেশার সাথে যুক্ত। সব ড্রাগস নেওয়া, দেখবেন আপনার লক্ষ্য করবেন সারা শরীরে শুধু ইঞ্জেকশনের চিহ্ন। তো ওদের তো পেটের দায়ে এইসব করছে। তো মেইন এটার সাথে যে যুক্ত, মানে যাদের কাছে নিয়ে এই চুরি সামগ্রী বিক্রি করে, ওরা হলো মেইন দায়ী। ওদেরকে আমরা বলছি আইডেন্টিফাই করার জন্য। আজকে আমাদের পাড়ার এই ছেলেরা, দাদারা সবাই মিলে গিয়ে আজকে সকাল থেকেই এই চুরিটাকে আটকানোর জন্য আমরা বেরিয়েছিলাম। তো এখানে দেখেন আমাদের এখান থেকে টোটাল 36 না 37 পিস এসিড কপারের ওয়্যার এখানে আছে। তার সাথে সাথে ও কাটছিল যখন ওকে তখন ওইখান থেকে রেড হ্যান্ডেড ধরা হয়েছে। তো এরপরে ও যেখানে নিয়ে বেচে ওদের নাম থেকে মুখ দিয়ে স্বীকার করলো কার কার জায়গায় বেচে, কি সোনু মিয়া, কি নেপাল, আর কি শুভঙ্কর, আরেকজন চিত্তরঞ্জনের সামনে ওদের দোকান, আরেকটা দোকান রাম ঠাকুর সংঘ চন্দ্রপুর, ওই সমস্ত লোকেশনে যাওয়া হয়েছে। এর মধ্যে একজন এসছে, একজনকে ধরা হয়েছে, ওর দোকানে এই সমস্ত মাল বিক্রি হয়। তো স্ক্র্যাপ মেটেরিয়ালসেরও তো অনেক কিছু রুলস থাকে যে এখানে আমি চুরির মাল বিক্রি করতে পারবো না, যেটা লিগেলি আসবে আমরা এটা বিক্রি করবো। ওদের কোনো লিগ্যাল লাইসেন্স নেই, কিছু নেই, এভাবেই বিজনেস চালিয়ে যাচ্ছে। ওদের ধরলেই একমাত্র চুরের হয়তো বা সমাধান আমরা করতে পারবো। আর কতজনকে আটক করেছিল? আজকে 3 জন চুর আর একজন স্ক্র্যাপ মেটেরিয়ালসের যে মালিক, যার কাছে গিয়ে বিক্রি করছে, তাকে আমরা পুলিশে খবর দেওয়া হয়েছে। আমরা দেওয়া হয়েছে, এখন অবধি আমি দেখলাম না আসতে, হয়তো বা আসছে, কিন্তু ওদেরও কিছু লিমিটেশন আছে। আমি প্রথমেই বলছিলাম যে আমরা গতকাল একজনকে ধরে থানায় দিয়েছিলাম, তো থানায় রাখেনি। ওদের নাকি কি প্রবলেম আছে, ওদেরকে রাখলে ওদের অসুবিধা হয়, ওদের রক্ত করে এসব বলে ওকে রাখেনি। কালকে আমরা একটা বিকালবেলা ধরে দিয়েছিলাম, তো রাখেনি। রাত্রেবেলা 3 জনই পুলিশ শহরে। তো ওদের পক্ষেও সম্ভব না গোটা, মানে চুর ধরলে পুলিশ রাখবে না বলেছে। রাখার মানে কালকে তো গেছিল, আমাদের একটা ধরে নিয়ে গেছিল। আজকে কি বাড়িতে চুরি করতে এসেছিল না দোকানে? না, আমার ওই বালাজি হেলথ কেয়ার, তারপরে কসমস হোটেল, আমার বাড়িতে 2টো এসি, সবগুলো কাটছিল। কালকেও কাটেছে, আজকে সকালবেলাও কেটেছে। এবং ওরা অনর্গল বলে দিচ্ছে কোন দিন কি করেছে, সমস্ত কিছু বলে দিয়েছে, কার কাছে বেচে, সমস্ত কিছু বলে। এখন প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, ওদেরকে আইডেন্টিফাই করুন। ওদেরকে জানি ওদের তো আপনি হসপিটালাইজ করতে হবে, যে অবস্থা ওদের, ইঞ্জেকশনের রোগী এইসব। আর যারা এই সমস্ত কিনে ওদের থেকে, ওদেরকে আপনারা অ্যারেস্ট করুন প্লিজ। এটাই আমাদের হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা ওদের অ্যারেস্ট করুন। গত কয়েকদিন যাবত, মানে কতদিন যাবত তাদের উপদ্রবটা? 1.5 মাস ধরে আমি এই নিয়ে বোধহয় প্রায় 27 বার এসি পাইপ চেঞ্জ করেছি। এখানে একটা খবর পাইছি যে এইখানে লোকেরা একটা চুর ধরছে মাল সহকারে। এখন এই খবরের ভিত্তিতে আইলাম, দেখলাম এখানে 3 জন চোর আছে, একজন কিনুন্যা আছে, তো তারারে এবং মালও আছে সঙ্গে, এসি তার, এগুলা সহ আমরা নিতেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হইব। তারা জনতার একটা অভিযোগ, অনেকদিন ধরেই নাকি মানে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। না না, এই চুরিটা ঠিক আছে, চোর তো হাতে নাতে ধরা পড়তেছে না, এখন জনতার হাতে ধরা পড়ে। ওরা আজকে অভিযোগ করলো যে কালকে নাকি একজনকে আটক করে থানায় দিয়েছিল, থানা বলেছে রাখা যাবে না, এরকম একটা অভিযোগ করলো। এটাই আমি ঠিক জানি না এমনটা কি হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।